লালকুয়া থেকে নৈনিতাল যাওয়ার রাস্তার পথ দেখুন ভিডিওতে। আমরা আসানসোল থেকে লালকুয়ায় নেমেছিলাম হাওড়া লালকুয়া সুপারফাস্টে। তারপর ওখান থেকে একটা আর্টিকা বুক করলাম 1700 টাকায় লালকুয়া থেকে নৈনিতাল অবধি। যা রাস্তার দৃশ্য দেখছেন আপনারা, খুব সুন্দর রাস্তা, চারদিকে পাহাড়। এবার চলে এলাম, দেখুন এটা আমাদের হলিডে হোম রেলওয়েরটা। খুব অনেকটা এরিয়া, পার্কিং, এটা করিডোর। ওই যে পিহু ঘুরছে, পার্কিংয়ে অনেক গাড়ি রাখা যায়। এটা লেকের উপর পাহাড়, এই যে লেকটা দেখছেন, এই পাহাড়টা পুরো হলডম থেকে লেক পাহাড় দেখা যায় বসে বসেই। এটা ক্যান্টিনটা, এটা পুরো পাহাড় দেখুন। এটা আমাদের পার্কিংয়ের পাশ দিয়ে রাস্তা। এই যে আমরা চলে এলাম বিকেল দিকে লেকে বোটিং করতে। প্রিয় দুজনই খুব এনজয় করছে। এবার চলে এসেছি নৈনিতাল মোড় রোডে। देखिए এটা হচ্ছে একটা মিউনিসিপ্যাল লাইব্রেরি আর इसके ঠিক অপোজিট কাছ থেকে সোজা রোডের দিক থেকে আমাদের হলিডে হোম উঠতে হবে। हॉलिडे होम मेरे इधर मैं जा रहा हूँ, ये देखिए। এটা পুরো মূল রোডটা দেখছেন আপনারা, 5 মিনিট লাগতে হয়। খুব লোকেশন ভালো, মানে লেক থেকে মল রোডের উপরেই হলিডে হোমটা, একদমই সামনে, 5 ডিগ্রি, মানে লেক থেকে 2 মিনিটও হবে না। এটা হচ্ছে আমাদের করিডোরটা, পুরো রেলওয়ে হলিডে হোম হবে নিচে তলার। এইটাই খালি জায়গা, পার্কিং, এখানে গাড়িগুলো রাখা যায়। আপনি গাড়ি নিয়ে এলে এখানে রাখতে পারবেন গাড়ি। এটা হচ্ছে আমাদের ক্যান্টিনটা, কাঁচের ঘর পুরো। এই করিডোর থেকে ক্যান্টিন যেতে 1 মিনিটও লাগছে না, সব রকমের খাবার পাওয়া যায়, তবে সব ভেজিটেরিয়ান। এই যে আমাদের যাওয়ার সিঁড়িটা দেখলেন, এই যে সামনে দিয়ে রাস্তা। এই যে পিও রেডি হয়ে একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, দুজনে রেডি। এইটা দিয়ে রাস্তা আছে আমাদের সিঁড়ির নিচে নামার। পার্কিংটা অনেকই বড় এখানে। এটা আমাদের রুমটা দেখুন কি সাইজ, দারুণ বড় রুম। রেলওয়ে হলিডে হোম নৈনিতাল। আপনি এটা 160 টাকায় বুক করতে পারেন নিজের ডিআরএম অফিসের ওয়েলফেয়ার সেকশন থেকে। তৈরি হচ্ছে ম্যাম সাহেব, অনেক বিশাল বেড, খুব ভালো ব্যবস্থা। দেখুন এটা চলে এলাম আমরা, এইদিকে একটা আপনার ছিল কিচেন, যেটা এখন বন্ধই রয়েছে, কেউ ইউজ করে না, তা আমিও লাগিয়ে রেখে দিয়েছি। ফালতু ইউজলেস পড়ে আছে। এবার চলুন দেখা যাক বাথরুমটা ভালো। এই দেখুন খুব সুন্দর বেসিন, এই যে টয়লেট, গ্লাস, আর এখানে একটা 10 লিটারের মতন গরম জলের মেশিন, গিজার, ভালো। তবে এখন কাজ চলছে, রেক্টিফিকেশান চলছে, আপনি 6 মাস পর গেলে আরও ভালো পাবেন। এগুলো পুরো রেনোভেশন হচ্ছে, সব রুম রেনোভেট হচ্ছে একদম নতুন করে। চারটে চেয়ার দিয়েছে থাকার। এই যে বাইরে কাপড় মেলার জন্য আলনা দিয়েছে, এই যে পিউ নাচু করছে। পুরো করিডোরটা উপরতলার দেখুন, এটা উপরতলার নিচের করিডোরটা আগে দেখালাম, এটা উপর করিডোরটা। এখান থেকে পার্কিংয়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে উপরে ওঠার, একটা সামনের দিকেও রাস্তা আছে।
করিডরটা খুবই সুন্দর, বাচ্চারা আরামসে গোটা দিন খেলতে পারে। এখানে দুটো দোলনা আছে সামনে। এই করিডরটায় হাঁটাচলা করা যায়। আমি তো সকাল বিকাল এখানেই হাঁটছিলাম। এই করিডরটা সামনে গিয়ে একটা বসার চেয়ার রাখা আছে, 4-5 জন যেন বসে আরামসে বসে চা কফি খেতে পারবেন। এখানে যে জায়গাটা বলছিলাম, চা কফি খেতে পারবেন আরামসে। অনেক বিশাল করিডর। এখানে মোটামুটি মোট সব রেলওয়ে মিলিয়ে 47টা রুম আছে। আমাদের স্টেশনের 4 থেকে 5টা রুম আছে। একসঙ্গে স্টেশন রেলে 5 জন স্টাফ যদি বুক করেন তাহলেও থাকতে পারবেন। পিহু চলে এলাম ক্যান্টিন খাবার খেতে। এই যে বসে আছে অনন্যা আদ্রিজা। এখানে পুরো ক্যান্টিনে বসার জায়গাটা কাঁচের, রান্না খুব ভালো। 140 টাকা প্রতি মিল, ব্রেকফাস্ট 80 টাকা। মোটামুটি রেটের মধ্যে ভালো খাবার, অন্তত বাইরে মল রোডের চেয়ে তো ভালো। এবার আমরা চলে এসেছি, এটা হচ্ছে আপনার বাজারটা, মানে বৈদ্যনাথী মন্দির, তার পাশে ভুটানি মার্কেট। এটা ওই চার্চটা একটা, ডিএসএ ময়দান। এটা একটা পাশে একটা মসজিদ, একই জায়গায় মসজিদ, চার্চ, গুরুদ্বারা আর নয়নাদেবী মন্দির একই জায়গায়, ডিএসএ গ্রাউন্ড। রাত্রেবেলা রাত 10টার পর এই পিহু এই করছিল মল রোডে, পুরো ডান্স হচ্ছিল। একটা জোকার দিয়েছে। পিহু খুব খুশি। রাতের মল রোড এনজয়, দারুণ এনজয়। জায়গাটা খুব সুন্দর মল রোডটা। আসলে মল রোডটা 3টা লেয়ার, 3টে রোড, লেকের উপর থেকে অনেকটা জায়গা। যে আমরা চলে এসেছি মল রোডে। রাত্রেবেলা একদম কালীর কাছে বসে আছি, লাইটিং দেখছি, খুব ভালো লাগছে। তাল বাস স্ট্যান্ডের কাছে, খুব সুন্দর জায়গাটা। লাইটে দেখুন কেমন দেখাচ্ছে, লাইটে নয়না লেক। তো লাইটে ভর্তি, লোকাময়, অনেকে বসে আছে। এই আমরা এবার ব্যাক করছি হলিডে হোম দিকে। একটা চড়াই আছে 200 মিটারের, এদিকে উঠছে এরা। খুবই মানে একদম খুবই চড়াই। এটা উঠতে আপনার একটু কষ্ট হবে রেলওয়ে হলিডে হোম যেতে, যদি আপনার হেঁটে যান। বর্ষাকালে আরও বেশি অসুবিধা হবে, তবে আমাদের অসুবিধা হয়নি। আমরা শুকনো জায়গা ছিল, শুকনো ছিল, আর আমরা বেশিরভাগ গাড়িতেই যাচ্ছিলাম। এই 1-2বার হেঁটে গেলাম নিজের ইচ্ছা মতো, দেখলাম যে উঠতে পারছি কি না। ওঠা যায়, বিশেষ যে উঠতে পারবো না তা না, তবে ভালো চড়াইটা। হ্যাঁ, অনেকটা চড়াই, প্রায় 200-250 মিটার হবে। দেখুন পিউ কি সুন্দর উঠে যাচ্ছে, আস্তে খাড়া চড়াইটা পিউ নিজেই উঠছে। ওকে কিছু দৌড়ে উঠছে আবারও, কিন্তু চড়াইটা অনেকটা। বয়স্ক কেউ এলে বা একদম বাচ্চা এলে খুব অসুবিধা হবে। প্রতিবার গাড়ি নিয়ে উঠতে হবে আপনাকে। আর এটা আমাদের হলিডে হোমের রুমটা দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই বেড, 4টে চেয়ার। এবার চলে এলাম এটা গরুদেবতা মন্দিরের সিঁড়িগুলোতে। আমরা এসেছিলাম ঘোড়াখাল গরুদেবতা মন্দির। এই দেখুন মন্দির দৃশ্য দেখুন, অসংখ্য ঘন্টি বাঁধা, তার সঙ্গে চিঠি,
ওনাকে ন্যায় দেবতা বলা হয়, ন্যায়াধীশ। ওনার কাছে আপনি সমস্যা লিখে যান, উনি ন্যায় করে দেবেন। এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা পুজো দিতে। ও একদম মাথা নিচু করে আসতে হবে, অনেকটা ছোট জায়গার মধ্যে। এই যে কুয়ো পিউ দুজনই, ম্যাম সাহেব, সবাই আমরা একসঙ্গে ভিতরে চলে এসেছি গোলজু দেবতা মন্দিরে। এখানে এলে নিশ্চয়ই আসবেন, খুব ভালো মন্দির, জাগ্রত মন্দির আপনার। এবার আমরা চলে এলাম কোথায় বলুন তো, এটা হচ্ছে আপনাদের সম্পদা হলিডে হোম, খুরপাতাল। সেই দোলনা ধরে নিই সঙ্গে এত ভালো শান্ত জায়গা। আর এই যে আমাদের পিছনে যে রুমটা দেখছেন, ওই রুমটাই আমাদের বুক আছে। আগে বলি দোলনায় একটু ঝুলে নিই, তারপর রুমে যাওয়া যাবে। এত ভালো ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা। এই দেখুন আমি উপর দোলনায়, এরা নিচে পার্কটাতে। একটা পার্ক, ছোট পার্ক আছে, এখানে কপিও দোলছে। পার্কের পাশে এই আমাদের রুম। এটা পুরো পার্কিং লটটা, এটা রিসেপশন। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবেন। এই রিসেপশন দিয়ে বসার জায়গা। আমাদের রুম নম্বর 1। রুমটা খুবই সুন্দর। দেখুন এটা হচ্ছে কিচেন, মানে খাবার জায়গা, ডাইনিং। কিচেনের পাশেই এই ভিতরটা কিচেন। এই যে খাবার রেডি ডাইনিংয়ে। আমরা গিয়েই খেতে বসে গেছিলাম। এটা হচ্ছে আপনাদের কমন যে টয়লেটটা, এবং কমন টয়লেট এটা ডাইনিংয়ের পাশেই। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ডবল বেড দিয়েছিলাম, 330 টাকা করে বোধহয় কেটেছিল পার ডে। এটা হচ্ছে করিডোরটা। করিডোরে গিয়ে আমি দেখলাম কোথায় কি আছে, খালি আছে কি না। এই একটা রুম খালি দেখতে পেলাম। এটা হচ্ছে 4 বেড বোধহয়, না সরি, এটা হচ্ছে এইটা আমাদের লঞ্চটা, ওয়েটিং লঞ্চটা খুব সুন্দর, অনেকজন একসঙ্গে বসতে পারবেন। এটা আমাদের রুমটা। এই যে পিউ বসে আছে, অনেক বড় রুম, 2টো কম্বল, বিশাল বেড, টিভি চলছে, কার্টুন দেখছে, আয়না, অনেক জায়গা, অনেক। 4 জন বিন্দাস থাকা যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। আস্তে আস্তে জল দিয়ে গেল এই খাট। এটা বাথরুমটা আমাদের খুব সুন্দর, হাই বলছে আপনাদেরকে। এই যে একটা বড় গিজার, টয়লেট খুব পরিষ্কার, স্নানের আলাদা জায়গা, গ্লাস লাগানো। ঘরের ভিতর ডাস্টবিন, ওই যে ওদিকে ব্যালকনি, এই যে পাখা, পিউ বসে আরাম করছে, 2টো কম্বল দিয়েছে। এই আমাদের ব্যাগ রাখা, গ্লাস, এই আলমারি, সাফিসিয়েন্ট জায়গা। এই টিভিতে কার্টুন চলছে, কাজ নেই তো কার্টুন দেখছে এরা। বাইরে বেরোলেই পাহাড় চারদিকে। খুরপাতাল সম্পদা হলিডে হোম, সেন্ট্রাল গভর্নমেন্টের। এই যে ম্যাম সাহেব দেখছেন পাহাড়, খুব সুন্দর বাইরের লোকেশনটা। বেরোলেই পাহাড় চারদিকে। এটা খুরপাতাল ছোট লেকটার রাস্তা। এটা খুব ছোট লেক, মানে শান্ত জায়গা, সময় কাটানোর জন্য ভালো। লেক খুব বড় না, কিন্তু লেক ছোট। এই লেকের আশেপাশে সব হোটেল, ওখান এই যে পাহাড়, এগুলো হোটেল, কারো প্রাইভেট ঘরও আছে। চলে এলাম আমাদের ডাইনিং হলে। ডাইনিং হলটা খুব বড়, টিভি লাগানো আছে, মশা মারার মেশিন লাগা আছে। এই দেখুন, এইখানে একটা দেখাচ্ছি, আরেকটা এদিকে আছে দেখুন। এই যে এখানে একটা, আরেকটা এখানে আছে। এটা কমন বাথরুমটা, খেয়ে পরে হাত ধোয়ার জন্য। এটা রিসেপশনে এলাম, দুদিকে 2টো সোফা রাখা আছে। রিসেপশন, পাশ দিয়ে সিঁড়ি উপরে যাওয়ার, উপরে অনেকগুলো রুম আছে। এই বাইরে এখান থেকে আমরা এটা এন্ট্রিটা,
এখান থেকে আপনি এসে গাড়ি পার্ক করতে পারবেন। অনেকগুলো পার্কের জায়গা আছে। এই যে গাড়ি দেখছেন রাখা আছে 3-4খানা গাড়ি, আরও 10খানা গাড়ি রাখা যাবে। এই রিসেপশন, আমি সিঁড়ি দিয়ে উপরে গেছিলাম, কিছুই নেই, রুমগুলো আছে, ছাদ যাওয়ার কোনো রাস্তা নেই। এখান দিয়ে বরং রাস্তা আছে, আমরা বাঁ দিকে আমাদের রুমের কাছে এখান থেকে যেতে পারি। এদিক দিয়ে রাস্তাটাতে, এই দেখুন এই যে বাঁ দিকে রাস্তাটা, এই সোজাটা দেখছেন এটা ভিআইপি কটেজ, এই যে সোজা গেটটা ভিআইপি কটেজ, এইটা দিয়ে আমাদের রাস্তা। এই লনটাতে আমরা লন দিয়ে উপরে গিয়ে দোলনায় যাচ্ছিলাম। এই যে খেলার জায়গাটা, পার্কটা দেখছেন যেখানে কুহু পিউ খেলছিল।